গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। সকালবেলায় চলে এলাম রান্নাঘরে। সকালবেলা একটু বেরিয়েছিলাম, দুধ আনতে গিয়েছিলাম। হাঁটাও হয়ে গেছে, সাথে দুধটাও নিয়ে এসেছি। তা দুধগুলো ধুয়ে রেখেছিলাম, ভাবলাম যে আগে ফ্রিজে ভরে দিই, তারপরে এবার সকালে জলখাবারে রেডি করব। সকালে উঠে যেটুকুনি ঘর ঝাড়ঝাঁটা দেওয়ার সেটুকুনি করে নিয়েছি, তারপরেই ভিডিওটা শুরু করলাম। আমার আজকের যে বিষয়টা, সবাই তোমাকে কিভাবে ভ্যালু দেবে, তখনই ভ্যালু দেবে যখন তুমি নিজেকে নিজে ভালোবাসতে শিখবে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদেরকে সবাই সম্মান করুক, সবাই আমাদের রেসপেক্ট করুক। বিশেষ করে আমাদের পরিবারের লোকজন, বাড়ির লোকজন, হাজবেন্ড যেমন চায় যে তার স্ত্রী তাকে সম্মান করুক, একজন স্ত্রীও কিন্তু চায় তার হাজবেন্ড তাকে রেসপেক্ট করুক, সম্মান করুক। তাই আমার যেটা মনে হয়, একজন মানুষ রেসপেক্ট তখনই করবে যখন তুমি নিজেকে নিজে কিন্তু রেসপেক্ট করতে শিখবে, নিজেকে নিজে ভ্যালু দিতে শিখবে। আমি সবসময় বলে থাকি যে নিজেকে নিজে ভালোবাসতে শেখো, নিজের গুরুত্ব, নিজের যত্ন নিজে নিতে শেখো, তবেই কিন্তু অন্যরা তোমার যত্ন নেবে। সকালের জলখাবারের জন্য আজকে একটু চিঁড়ের পোলাও বানাবো, আর সেই জন্য কিছুটা বাদাম ভেজে নিয়েছি, আর সবজিও একটুখানি কেটে নিয়েছি। আলু আর তার সাথে গাজর ছিল ঘরে, সেটা একটু গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে চিড়ের পোলাওটা সিম্পলভাবে বানিয়ে ফেলবো। প্রথমে যেটা বলবো, নিজেকে নিজে ভ্যালু দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তুমি তোমার নিজেকেই যদি অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে কিন্তু তুমি অন্যের নজরে কখনোই কিন্তু নিজের ভ্যালু বাড়াতে পারবে না। তাই নিজেকে কিন্তু অ্যাকসেপ্ট তখনই করতে পারবে যখন তুমি অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করবে। কারোর সাথে তুলনা করা মানে কিন্তু নিজেই নিজেকে ছোট করা। অনেকেই আছে যারা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে, ও তোমার থেকে কত বেশি সুন্দর, ওর তো কত ভালো হাজবেন্ড, বা ওর তো কত সুন্দর বাড়িঘর, বা কত ভালো জব করে, কত জায়গায় ঘুরতে যেতে পারে, আমি তো কিছুই পারি না, বা আমার তো কোনো যোগ্যতাই নেই। যে কোনো ক্ষেত্রে কিন্তু কখনোই অন্যের সাথে তুলনা করবে না। অনেকেই আছে যারা কিন্তু আশপাশের মানুষজনের সাথে নিজেকে কম্পেয়ার করতে থাকে। সেটা কোনো চেনা জানা প্রতিবেশীও হতে পারে, অথবা নিজের কোনো আত্মীয় হতে পারে। অন্যকে দেখে তুলনা করাটা একদমই ভালো নয়। আর অন্যের সাথে কম্পেয়ার করা মানে কিন্তু নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকা। যখনই তুমি অন্যের সাথে কম্পেয়ার করবে, তখনই কিন্তু নিজের সেলফকে একটু একটু করে ছোট করবে। তাই অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। যখনই দেখবে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করছো, তখনই কিন্তু তুমি তোমার নিজেকে ভ্যালু দিতে শিখছো। সকালে জলখাবারটা খেয়ে নিয়ে আগে কি করলাম, বাসনগুলো ধোয়া ছিল, সেগুলোকে একটু গুছিয়ে নিলাম। জল ঝরাতে দেওয়া ছিল টেবিলের ওপর, কিছুটা গামলাতেও বাসন ছিল, সেগুলোকে আগে গুছিয়ে নিলাম। হাতের কাছে যত ছড়ানো থাকবে, অগোছালো হয়ে থাকবে, তত বেশি কাজের অসুবিধে। একটু ফাঁকা করে নিয়ে কাজ শুরু করলে কিন্তু সুবিধে হয়। আর এখানে একটু লেবুর জুস বানাবো পরির জন্য। লেবুগুলো কেটে কেউ খেতে চায় না, সেই জন্য একটু জুস বানিয়ে দেবো। যাই হোক, পরবর্তী সেকেন্ড যেটা বলবো, অন্যের প্রতি মনের মধ্যে ক্ষোভ জমিয়ে না রাখা। এখন তোমরা হয়তো ভাবতেই পারো, নিজেকে গুরুত্ব দেওয়ার সাথে এর কি সম্পর্ক রয়েছে? আসলেই রয়েছে। আমাদের পাস্টের কোনো ঘটনা যেখানে অন্যের সাথে মনোমালিন্য, হয়তো সেই ব্যক্তি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, অথবা তুমি হয়তো কোনো সময় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছো। ভুল তো মানুষ করেই থাকে, আর সেই সময়ের ভুল যেটা পরেও তুমি মনের মধ্যে জমিয়ে রেখে মনের মধ্যে একটা আফসোস রেখেছো, নিজেকে নিজেই হয়তো দোষারোপ করতে থাকো সেই ঘটে যাওয়া ভুলের জন্য। আজও পর্যন্ত অনেক সময় হয়ে থাকে, আমরা ছোটোখাটো ব্যাপার বা অনেক সময় অনেক কিছু ঘটনা যেগুলোকে মন থেকে কখনই বার করতে পারি না। মনের ভিতর যত অন্যের প্রতি ক্ষোভ রাগ জমানো থাকবে, ততই কিন্তু নিজের মধ্যে লোড বাড়তে থাকবে, বা বাড়িয়ে রেখে দিয়েছো। তাই পুরনো কথা ভুলে ক্ষমা করতে শেখো। যদি নিজে কোনো ভুল করে থাকো, তাহলে নিজেকে ক্ষমা করতে শেখো। আর যদি কোনো অন্য মানুষ তোমার সাথে ভুল করে থাকে, তবুও বলবো তাকে ক্ষমা করতে শেখো। ভুল মানুষ মাত্রই করে থাকে, কিন্তু ক্ষমা না করলে মনের ভিতরে পুরনো স্মৃতি জমিয়ে রাখলে কিন্তু ভালো থাকা যায় না। আর যখনই দেখবে তুমি ক্ষমা করতে শিখেছো, তোমার মাথা থেকে একটা যেন বোঝা নেমে যাবে, নিজেকে অনেকটা রিল্যাক্স, অনেকটা ফ্রি মনে করতে পারবে। আর এখানে আমি একটু লেবুর জুস বানিয়ে নিয়েছি।
লেবুর সাথে না অল্প করে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি, লেবুটা একটু হালকা টক মতন ছিল। আর একটু মিষ্টি না দিলে বাচ্চা মানুষ খেতেও চাইবে না, সেই জন্য পরির জন্যই বানিয়েছি। পরি আজকে বাড়িতে রয়েছে, আজ শনিবার, যেহেতু শনিবারে ছুটি রয়েছে, যদিও প্রতি শনিবারে ওদের ছুটি থাকে না, সেকেন্ড স্যাটারডে ছুটি রয়েছে আজকে। যাই হোক, এদিকে না একদম হালকা করে একটুখানি খিচুড়ি বানাবো। সবজিগুলো আজকে না ভেজেই একদম সিম্পলভাবে খিচুড়ি বানাবো। এখানে চাল আর তার সাথে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি, সব রকম মিশিয়ে অল্প করে একটু খিচুড়ি বানাবো। যাই হোক, এখন চলে যাব পরবর্তী 3 নম্বর টিপসে। আর তার আগে বলবো, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে একটা লাইক কিন্তু করে দিতে ভুলো না। আর তোমাদের মতামতটাও কিন্তু জানতে চাই, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, তোমাদের মতামত অবশ্যই জানতে চাই। যদিও আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে তাদের মতামত জানায়, তবুও বলবো, যদি কেউ নতুন বন্ধুও হয়ে থাকো তাহলে মতামত জানিও কমেন্টের মাধ্যমে। আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধটাও রইল। পরবর্তী 3 নম্বর যেটা বলবো, নিজেকে নিজের ভ্যালু বাড়ানোর জন্য আমাদের চারপাশে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক রকমের নেগেটিভ মানুষ রয়েছে, যারা অনেক সময় তোমাকে খারাপ ভাব ভুল প্রমাণ করতে চাইবে। অনেকে অনেক রকম কথা বলবে তোমাকে নিয়ে, তোমার কাজের সম্বন্ধ নিয়ে। যাই হোক, সেটা হতেই পারে তোমার বন্ধু বান্ধব বা তোমার পরিবারের মানুষজন, কিন্তু তুমি নিজে যদি সঠিক হও তাহলে কিন্তু কখনোই সেই সমস্ত মানুষের কথায় কান দিও না। কে কি বলল তাতে কান না দেওয়াই ভালো, কারণ যার যেটা স্বভাব সে তো সেটা করতে থাকবেই। আর মানুষের চিন্তাভাবনা তো তুমি বদলাতে পারবে না, অন্যের চিন্তাভাবনা কখনোই বদলানো যায় না, কিন্তু নিজের চিন্তাভাবনাটা নিজে বদলাতে পারো। তাই বলবো, অন্যের কথায় কান না দিয়ে তুমি তোমার কাজে এগিয়ে যাও, তুমি তোমার নিজেকে রেসপেক্ট করো, নিজেকে গুরুত্ব দাও। আজকে প্রথমবার না খিচুড়িতে সবজি না ভেজে দিয়েছি, কেননা আজকে পরিশরীরটা অতটা ঠিক নেই, ভাবলাম যে একটু তেলটা কম করে রান্না করব, সেই জন্য সবজিগুলো না ভেজে কী করেছি, খিচুড়িটা বানিয়েছি। খেতে বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। কম তেলেও মাঝে মাঝে রান্না করা ভালো, মাঝে মাঝে একটু হালকা করে, আজকে সেটাই করে নিয়েছি। পরবর্তী 4 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো সেলফ লাভ। নিজেকে ভ্যালু দাও, নিজের জন্য একটু সময় বের করে নাও। সারাদিনে আমাদের অনেক কাজ থাকে, যারা আমরা বাড়িতে থাকি তাদেরও যেমন অনেক কাজ রয়েছে, যারা কিন্তু জব করে তাদেরও অনেক কাজ রয়েছে, কিন্তু নিজের জন্য 10-15 মিনিট হলেও সময় দেওয়া যেতেই পারে। আসলে আমরা নিজেরাই নিজেদের গুরুত্ব দিই না, নিজেদের কেয়ার করি না। আমরা না নিজেরাই কিন্তু সবসময় কাজ করে এতটা ব্যস্ত হয়ে থাকি আর এতটা ব্যস্ত রাখি নিজেকে, যে নিজের জন্য সময় বের করার সময়টা আর থাকে না। নিজের একটু স্কিন কেয়ার হোক বা নিজের একটু রেস্ট নেবার জন্য টাইম দেওয়া হোক, বা একটু এক্সারসাইজ, একটু জগিং করা, একটু হাঁটতে যাওয়া, একটু গল্প করা, যাই করি না কেন, একটুখানি ধীর স্থিরভাবে বসে একটু শান্ত মনে একটু বসে চা খাওয়া, এইটুকুনিও যদি নিজের জন্য সময়টা না দিতে পারো তাহলে তুমি নিজেকে কি করে ভালোবাসবে। আর এটা যদি তুমি রেগুলার করতে থাকো, দেখবে তোমার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, নিজেই সেটা খেয়াল করতে পারবে। আর এখানে পরি বিকালবেলা না এখন এসেছে সবজি কাটতে, পাস্তা বানাবে বলে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম ফিরে এসেছি বিকালবেলায়, পরি এসেছে একটু সবজি কাটতে, পাস্তা বানাতে হবে, সেই জন্য। যাই হোক, ও সবজিটা কেটে দিচ্ছে, পাস্তাটা আমিই বানিয়ে দেবো। পরবর্তী আর লাস্ট টিপস যেটা বলবো সেটা হলো, নিজের সম্পর্কে নিজে কখনোই কিন্তু খারাপ বলবে না। আমরা নিজেরাই কিন্তু নিজেদের গুরুত্ব দিতে জানি না। নিজের রূপ নিয়ে বলো বা নিজের যোগ্যতা নিয়ে কখনোই খুশি থাকি না। অন্যরা কি বললো বা কি ভাবলো তা তো আমাদেরকে হাতে নেই, কিন্তু তাদের কথাগুলোও বন্ধ করতে পারবো না। কিন্তু নিজে যদি নিজেকে গুরুত্ব না দিই, অন্যের সামনে বলতে থাকি আমার তো ফিগারটা ঠিক নেই, বা আমার গায়ের রঙটা কালো, বা আমি অন্যের মতন কোনো জব করতে পারি না, আমার তো কিছুই হবে না, আমার তো কোনো যোগ্যতাই নেই, আমি তো বোকা, এমনকি কেউ ভালো বললেও সেই প্রশংসাটাও কিন্তু গ্রহণ করতে পারি না, কারণ নিজের মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে। নিজের সম্পর্কে খারাপ বলা বন্ধ করো, হাসতে হাসতে বলো আর যাই বলো না কেন বলাটা বন্ধ করো। এতে তুমি কিন্তু নিজেকেই নিজে ছোট করছো। আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু গুণ রয়েছে যেটা তোমাকে খুঁজে বার করতে হবে। আর ওই যে কথাতেই বলি না, সবসময় নিজের গুরুত্বটা নিজে দিতে না শিখলে অন্যরা কখনোই তোমার গুরুত্ব দেবে না। সেই জন্য বলবো, নিজের গুরুত্বটা প্রথমে নিজে দাও, নিজের ভ্যালুটা নিজে বাড়াও, তখন দেখবে সবাই তোমার ভ্যালু দেবে, তখন সবাই দেখবে তোমাকে রেসপেক্ট করছে। আর এখানে দেখো আমি পাস্তা বানিয়ে নিয়েছি, সিম্পলভাবে যেটুকুনি সবজি পরি কেটেছিল সেই সবজিটা দিয়ে করেছি, আর তার সাথে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আর কিছুটা চিজও পরি দিয়ে দিল।
আর পাস্তাটা করে নিয়ে না পরীকে দিয়ে দিয়েছিলাম। পরী খুব খুশি হয়ে গিয়েছিল। সন্ধ্যের সময় আজকে বাড়িতে রয়েছে। সন্ধ্যের দিকে খুব একটা টিফিন বানাই না যদিও, প্রতিদিন মাঝে মাঝেই বানিয়ে থাকি, তবে আজ একটুখানি বানিয়েছিলাম। আর খেতেও বেশ ভালো হয়েছিল, সিম্পল পাস্তা। আর এটা খেয়ে নিয়ে না এখনও অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। পরী স্কুলের বুকসগুলো এখনও পর্যন্ত বাইন্ডিং করা হয়নি। আর হাজব্যান্ড নিয়ে বসে পড়েছে, আমিও একটুখানি হেল্প করতে বসে পড়েছি। দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য দুজনে মিলে একসাথে বসে পড়েছি পরীর বুকস বাইন্ডিং করতে। যাই হোক, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। ভিডিওটা ছেড়ে যাবার আগে যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। আর একবার বলে দিলাম, দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।